আপনি বর্তমানে মরিচাসে আছেন বা বাংলাদেশ থেকে মরিচাসে যাবেন। মরিচাসে যাওয়ার পরে আপনি ইউরোপে যাবেন, আপনি চিন্তা ভাবনা করছেন। বিশেষ করে আপনার উদ্দেশ্য হচ্ছে মরিচাসে যাওয়ার পর কিছুদিন কাজকর্ম করলেন, তারপর আপনি ইউরোপে চলে গেলেন। কিন্তু আপনি কি ইউরোপে মরিচাস থেকে যেতে পারবেন কিনা বা কিভাবে যাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো ভাই, আমাদের বাংলাদেশি যে ভাইরা রয়েছে, আমাদের কম বেশি 80% মানুষের মনেই ইউরোপের স্বপ্ন। যারা প্রবাসগামী বা প্রবাসে আছেন, বেশিরভাগই মানে তাদের মাথার ভিতরে বিচরণ করে ইউরোপ এবং ইউরোপ। তো বিষয়টা হচ্ছে কি যে আপনি মরিচাসে আসার পরে বা বর্তমানে মরিচাসে আসছেন, কিন্তু আপনি ইউরোপে কিভাবে যাবেন ভাই? এটা মিডল ইস্টের দুবাই বা সৌদি আরব, মালয়েশিয়া না। মরিচাসের বিষয়টা একটু ব্যতিক্রম, কারণ মরিচাসে আপনি কোম্পানি ভিসাতে যাওয়ার পরে কোম্পানি কখনই চাইবে না আপনাকে অন্য একটি দেশে যাওয়ার অনুমতি দিতে বা এনওসি পেপার, নো অবজেকশন লেটার। আপনি যান, চলে যান, সমস্যা নেই। তাহলে কোম্পানি আপনাকে কেন নিছে? ঘোড়ার ঘাস কাটতে? কোম্পানি তো নিচে কোম্পানির কাজ করার জন্য, তারা তো আপনাকে ইউরোপে যেতে দিবে না। বিশেষ করে তারা আপনাকে ওই ধরনের পেপারও দিবে না। কিন্তু আপনি কোন ক্ষেত্রে যেতে পারবেন? আপনি বাংলাদেশ থেকে যে কোম্পানিতে গেছেন, সেই কোম্পানির বসের যদি অন্যান্য কোম্পানি ইউরোপের সেনজেন কান্ট্রিতে থাকে, তাহলে দেখা যাচ্ছে ওই সুবাদে বসের সাথে বা বসের অনুমতিতে তখন ইউরোপের একটি দেশে বৈধভাবে যেতে পারবেন। তাছাড়া মরিচাস থেকে ইউরোপে বৈধভাবে নিজে ট্রাই করে যাওয়া অসম্ভব। অনেক সময় দেখা যায় দালালে আপনাকে মিষ্টি আলু জালু বুঝ দিবে যে হ্যাঁ, আপনি মরিচাসে গেলেন, 2-4 মাস কাজ করলেন, ভালো লাগলে না ভালো লাগলে ইউরোপে চলে যাবেন। ভাই, মরিচাস হচ্ছে আফ্রিকা মহাদেশ। আপনার মরিচাসের ভৌগোলিক অবস্থানটা জানতে হবে। এটা ভারত মহাসাগরে অবস্থিত দেশ। পূর্ব আফ্রিকার উপকূল থেকে 2000 কিলোমিটার দূরবর্তী অবস্থানে অবস্থিত এই মরিচাস। এটা কিন্তু আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট্র, কিন্তু মরিচাসটা খুবই উন্নত রাষ্ট্র। আফ্রিকা মহাদেশের উন্নত রাষ্ট্রগুলোর ভিতরে মরিচাস একটি অন্যতম। সেই ক্ষেত্রে মরিচাস থেকে আপনি ইউরোপে যাওয়ার এই মাধ্যম ছাড়া, বসের অনুমতি ছাড়া আর কোনো সিস্টেম বা ওয়ে নাই। সেকেন্ড যেটা আছে অপশন, সেটা হচ্ছে আপনি যদি মরিচাসের নাগরিক হতে পারেন, সবচেয়ে নাগরিক হওয়ার শর্টকাট সিস্টেম হচ্ছে বিয়ে করা। যদি নাগরিক হইতে পারেন, তারপরে দেখা যাচ্ছে আপনার যেখানে খুশি সেখানে যেতে পারবেন। বিশেষ করে এই মরিচাসের নাগরিকত্ব পেলে 150টির মতো কান্ট্রিতে অনারেবল ভিসাতে যাওয়া যায়। অনারেবল বোঝেন? মানে ভিসার প্রয়োজন নেই। এয়ারপোর্টে যাবেন, টিকিট কাটবেন, অনারেবলে চলে যাবেন, তখন এয়ারপোর্টে ভিসা লাগবে আর কি। তো এই সিস্টেমে আপনি যেতে পারবেন যদি আপনার মরিচাসের পাসপোর্ট হয়। এতটা শক্তিশালী পাসপোর্ট মরিচাসের। কিন্তু ওই যে হিসাব একটাই, সেটা হচ্ছে আপনাকে নাগরিকত্ব পাওয়ার পরে আপনি ইউরোপের দেশে যেতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি মানে অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিতে যেভাবে যাওয়া যায় ইউরোপের দেশে, কারণ তারা ফ্রি ভিসাতে যায় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে বিশেষ করে। তারপর ওরকম সিস্টেম থাকে, এম্বাসি থাকে, তারপর এনওসি পেপার নেওয়া ইজি, বিভিন্ন ব্যাপার দিক বিবেচনা করতে গেলে মালয়েশিয়া, দুবাই, সৌদি, কাতার, কুয়েত থেকে যাওয়া যতটা ইজি, ততটাই কঠিন মরিচাস থেকে যাওয়া। আশা করি আমার কথাগুলো তো আপনারা ক্লিয়ার হয়েছেন ভাই। এটাই সত্যি কথা। সত্য কথা শুনতে তিতা হইলেও এটাই বাস্তব, আর এইটাই আপনার মেনে নিতে হবে। দালালরা তো মিষ্টি কথা আপনারা জানতে দেশও পারলে পাঠিয়ে দিব, কিন্তু সেটা তো কখনো পসিবল না। এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার থাকবেন। তো আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। যদি তবুও না বুঝে থাকেন, আমাকে আপনারা কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেবো। আর এই যে মরিচাসের নাগরিকত্ব পাওয়ার যে ব্যাপারটা, যদি আপনারা আমাকে বলেন, কমেন্টসে জানাবেন, আমি তাহলে সেটার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করব যে মরিচাসে কীভাবে নাগরিকত্ব পাওয়া যায় এবং কিভাবে বিয়ে করা যায়। সম্পূর্ণ প্রসেসিং, সম্পূর্ণ সিস্টেমটা আপনাদেরকে আলাদা আরেকটি ভিডিওতে আমি জানিয়ে দেব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।